রামিসার আসামির সর্বোচ্চ বিচার নিশ্চিত করা সম্ভব হবে না, আইন সংবিধান তাই বলছে। একটু ক্লিয়ার করে দিই, ঠান্ডা মাথায় শুনবেন। আমি আর আগে বলছি, আজকে আরো বলি। 25শে মে 2026 বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রথম সংবাদ, প্রধান শিরোনাম, যেভাবে থমকে যায় বিচার বাচ্চাদের এই ঘটনা। বড়দেরও একই, আর প্রতিদিনই ঘটতেছে। এক রামিসা তো মনে করেন ভাইরাল হয়ে গেছে, ট্রেন্ডে আসছে। এবং আপনার তিতা সত্য, আপনার মন খারাপ করেন না, আমার প্রতি রাগ হয়েন না। রামিসা কিউট ছিল, দেখতে সুন্দর ছিল, এই কারণে ট্রেন্ডে ভাইরাল হয়েছে। এরকম ঘটনা প্রতিদিন ঘটতেছে, প্রতিদিন। আচ্ছা, মাগুরার শিশু আসিয়ার কথা মনে আছে? আসিয়ার যে ঘটনাটা ঘটছিল 2025 সালের মার্চে, নাড়িয়ে দিয়েছিল পুরো দেশকে। আলোচিত এই মামলায় দৃষ্টান্তমূলক দ্রুততায় বিচার কাজ সম্পন্ন করে মাগুরার নারী ও শিশু ওই যে ট্রাইব্যুনাল। ঘটনার 2 মাস 12 দিনের মাথায় বিচার শুরু হয়। এরপর মাত্র 21 দিনে 13 কার্য দিবসের শুনানি শেষে 21 বছরের 17 মে রায় ঘোষণা করা হয়। মানে আসামির ঝুলাইতে রায় দিছে। এরপরে কি হয়? আদালতে প্রধান আসামি শিশু আসিয়ার বড় বোনের শ্বশুর হিটু শেখকে ঝুলানোর আদেশ দেন। রায়ের 4 দিনের মাথায় ওই ঝুলানোর অনুমোদনের জন্য ডেথ রেফারেন্সের হাইকোর্টে পাঠানো হলেও 1 বছর পরেও শুনানি শুরু হয়নি। মানে মূলত ঘটনা হচ্ছে এই জায়গায়, আমি এর আগে ভিডিওতে বলছিলাম না যে হাইকোর্টে ডেথ রেফারেন্স পাঠানোর পরে এটা শুনানি হতে 6-7 বছর লাগে। এর মাঝখান দিয়ে আবার আপিল করে দেয়। গেল আসিয়ার ঘটনা এইভাবে ঝুলে রয়েছে। ঠিক এইভাবে মানে সরকার থেকে যে বলা হচ্ছে যে তার বিচার কার্যক্রম 1 মাসের মধ্যে শুরু, ওই 1 মাসের মধ্যে তো রায়টা হবে, রায়ের পরে আর ফাইনালটা হয় না। ওই যে আসিফ নজরুলের সময় একই ঘটনা, আমরা মনে করতেছি যে এটা ফাইনাল তারা ঝুলাই দিবে না, ওটা আবার ডেথ রেফারেন্সে ঝুলে থাকবে। দেখেন আইনমন্ত্রী বলতেছে যে তার ডিএনএ রিপোর্টটা অবশ্যই লাগবে। আরে জনাব আইনমন্ত্রী, রামিসাকে তো তার শরীরের পার্টস আলাদা করে দুনিয়া থেকে নাই করে দিচ্ছে। প্রথম অপরাধে ডিএনএ লয়ে আপনি ঘুরতেছে, পরে যে তারা দুনিয়া থেকে নাই করেছে ওইটা মামলার আসামি না? ওই অপরাধ হয় না তার? ডিএনএ লয়ে আর ডিএনএ দিছে। এরপরে আরেকটা ঘটনা দেখেন, রাজধানীর মিরপুর মডেল থানার পীরবাগের এলাকায় 6 ও 7 বছর বয়সী 2 শিশুকে ওই যে ঘটনা ঘটাইছে, 2 আসামিকে ঝুলানোর আদেশ দিয়েছিল 2023 সালে 29 জানুয়ারি রায় দেন ঢাকার নারী ট্রাইব্যুনাল। আসামি মোহাম্মদ ফজলুল জহিরের ঝুলানোর অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স পাঠানো হয় হাইকোর্টে। ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়নি এই মামলাটিরও। দেখেন একই ঘটনা, সেম সিস্টেমে ডেথ রেফারেন্স পাঠালে ওইটা হাইকোর্টের মামলার শুনানি আর হয় না। এটা 6-7 বছর লাগে, লম্বা সিরিয়াল আছে তো, আপনি কিছু করার নাই। আচ্ছা, এর দুইটা ঘটনা। আরেকটা দেখেন, 2020 সালের 3রা অক্টোবর বাগেরহাটের মোংলায় 7 বছর বয়সী এক শিশুকে, একই ঘটনা। এই মামলার 53 বছর বয়সী আব্দুল মান্নান সরকারকে আসামি করা হয়। অভিযোগ গঠনের বিচার শুরু আদেশের পর মাত্র 7 কার্য দিবস শুনানি শেষে 19 অক্টোবর মান্নানকে যাবজ্জীবন সাজার রায় দেয় নারী চাচা। ঝুলানোর অনুমোদনের অপেক্ষায় এই মামলাটিও। শুধু এই ঘটনাই নয়, এবার এই টাইপের ঘটনা আমি পত্রিকায় লম্বা সিরিয়াল দিচ্ছে যে কতগুলো ডেথ রেফারেন্সে সিরিয়াল আটকে দিচ্ছে। একইভাবে রামিসাটা সরকার দ্রুততম সময় যাবে, রায় হবে। জনগণ আমরা তো বসে রয়েছি, হ্যাঁ ওই রায়টাই সরকারের শেষ, মানে যারা দেশ পরিচালনা করে এদের রায়টাই সর্বোচ্চ। এরপরে আবার আপনাকে হাইকোর্ট, ডেথ রেফারেন্স, আপিল, ওই প্রক্রিয়ায় আইনি বিভাগে, বিচার বিভাগে পড়ে যাবেন। আপনার কিচ্ছু করার নাই, একদম কিচ্ছু করার নাই। আসিফ নজরুল এরা মানে আমরা উল্টা বুঝি, আমরা মনে করি যে না এটা জুলাই দিবে সরকার ফাইনাল 1 মাসের মধ্যে, না, ওইটা রায়টাই সরকারের কার্যক্রমের ফাইনাল। বুঝছেন? উল্টা বুঝেন না, এইটা ডেথ রেফারেন্স এইভাবে। আমি আগে বলছিলাম, আপনারা মনে করছেন যে আমি কোথেকে বলি না, আমি পরে রেফারেন্স নিয়ে কথা বলি। এরপর আজকে পত্রিকা লই আপনারা সব পড়াই দিলাম যে ডেথ রেফারেন্সে গিয়ে রামিসাটা আটকে যাবে। এবং ট্রেন্ডে থাকে একটা ঘটনা আসিয়া রামিসা, এবং প্রতিদিন ঘটে। কিন্তু আজকের পত্রিকাতে আছে, 25শে মে আজকের পত্রিকাতেও এইভাবে আছে। দেখেন এই যে লালমনিরহাটে এক গৃহবধূরে মোটামুটি ক্ষতিগ্রস্ত করে শেষ করে দিচ্ছে দলবদ্ধভাবে। ওইটা ট্রেন্ডে নাই? এরকম আপনার পত্রিকা প্রত্যেকদিন 4টা 5টা ওই